নমস্কার বন্ধুরা, তিথির রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমি আপনাদের জন্য উচ্ছে স্প্রিং রেসিপি নিয়ে এসেছি। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু এবং খুব কম খরচে বানানো যায়। দেখুন, ঘরোয়া কিছু উপকরণ নিয়েছি। উচ্ছে আমি রিং রিং করে পাতলা করে কেটে নিয়েছি। এখানে বাঁশের কাঠি নিয়েছি দেখুন, আর এখানে নিয়েছি লেবুর টুকরো, আদা কোড়া, আলু সেদ্ধ, চালের গুঁড়ো, বিট লবণ, লঙ্কার গুঁড়ো, দুটো গুঁড়ো মশলা নিয়ে নিয়েছি। আর এখানে বিস্কিট গুঁড়ো নিয়েছি, সাদা তেল নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি, জল নিয়েছি, সামান্য কিছু ঘরোয়া থেকে উপকরণ নিয়েছি। এখানে আলুর পেস্ট বানিয়ে নিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি, বিট লবণ, এখানে দিয়ে দেবো চাট মশলা, গোলমরিচে আমি একটা এলাচ দিয়ে থেতো করে গুঁড়ো করে নিয়েছিলাম, দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো সামান্য চালের গুঁড়ো, লবণ, লঙ্কার গুঁড়ো। আপনারা যে যার পরিমাণ মতো ঝালটা ব্যবহার করবেন। দিয়ে দেবো সামান্য টমেটো সস। এই টমেটো সস দেওয়ার কারণ হচ্ছে এই ফুডটা টক, মিষ্টি, ঝাল, নোনতে সব রকমেরই টেস্ট আনবে। ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব। এইভাবে ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দেবো আদা কোড়া, আরো ভালো করে হাত দিয়ে মিক্সড করে নিচ্ছি। আপনারা চাইলে উনুনে কড়াই বসিয়ে পুর বানিয়ে নিতে পারেন। দিয়ে দেবো 2 টেবিল চামচ সাদা তেল। এই সাদা তেলের পরিবর্তে আপনারা সরষের তেলও ব্যবহার করতে পারেন। হাত দিয়ে আরো ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। এখানে আমি যে বাঁশের কাঠি বানিয়ে নিয়েছিলাম বাড়িতে দেখাচ্ছি। দেখুন, খুব সুন্দর কাঠিগুলো পরিষ্কার করে সরু করে নিয়েছি। এখানে একটা বেটার বানিয়ে নেব। এখানে আমি কর্নফ্লাওয়ার নিয়েছি। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। দিয়ে দেব লবণ, বিট লবণ, লঙ্কার গুঁড়ো। এখানে আমি চাট মশলা দিয়ে দিচ্ছি। এই চাট মশলা আমি বাড়িতে বানিয়ে নিয়েছি। আপনারা যদি জানতে চান এর স্টেপ, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান, তাহলে আমি এই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব। এখানে গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে দেব চালের গুঁড়ো। সব কিছু মিশ্রণ আমি দিয়ে দিয়েছি। অল্প অল্প জল দিয়ে একটা থক থেকে বেটার বানিয়ে নেব। একদম কিন্তু পাতলা বা মোটা হবে না। দেখুন, এইখানে আমি অল্প অল্প জল দিচ্ছি, বেশি একেবারেই জল দেবেন না। ভালো করে চামচ দিয়ে বেটারটা ফেটিয়ে নেব। এইভাবে একদম কম টাইমে কম খরচে আপনারা বানিয়ে নিতে পারবেন। একটা লেবুর টুকরো নিয়েছিলাম, দিয়ে দেব। লেবুর টুকরোর রসটা আমি সামান্য দেব, বেশি দেব না, জাস্ট টেস্ট আনার জন্য। ভালো করে আবার হাত দিয়ে ফেটিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি একদম কম টাইমে বানানো যায়। বাড়িতে অবশ্যই আপনারা বানিয়ে সবার সাথে শেয়ার করবেন, দেখবেন সবার খুব পছন্দ হবে। এখানে আমি কাঠি নিয়ে নিয়েছি, দুটো উচ্ছের রিং দিয়ে দেব। আপনারা দুটোর পরিবর্তে একটা রিং ব্যবহার করবেন। আমার উচ্ছেটা মাঝারি সাইজের, তাই আমি দুটো ব্যবহার করছি। আপনারা উচ্ছের পরিবর্তে করলা ব্যবহার করবেন। করলা ব্যবহার করলে ভালো হবে। আমার কাছে মাঝারি উচ্ছে ছিল, এটা দিয়েই আপনাদেরকে শেয়ার করছি। এইভাবে আলুর বল বল
ছোট ছোট করে দিয়ে দিচ্ছি। একদম কিন্তু বেশি বড় করে আলুর বল দেব না, তাতে করে সাইড দিয়ে বেরিয়ে যেতে পারে। দেখুন আলুর বল দিচ্ছি, দুটো করে রিং দিয়ে দিচ্ছি। আপনারা এইভাবেই বানাবেন, তাড়াহুড়ো করে বানাবেন না, তাহলে কি হবে আলুর বলগুলো চারিপাশে বেরিয়ে যাবে। সব রিংগুলো এইভাবে বানিয়ে নেব। বন্ধুরা আপনারা বাড়িতে এইভাবেই আস্তে আস্তে করে বানিয়ে নেবেন, তাড়াহুড়ো করবেন না। যারা উচ্ছে খেতে পছন্দ করেন না বা করলা খেতে পছন্দ করেন না, অনেকে আবার তেতেও খেতে পছন্দ করে না, তাদেরকে এইভাবে রেসিপি বানিয়ে শেয়ার করবেন, ওদের খুব ভালো লাগবে। সব রিংগুলো আমি এইভাবে বানিয়ে নিয়েছি। দেখুন এর উপরে যে বেটারটা বানিয়ে নিয়েছিলাম দিয়ে দেব। বেটারের গোলায় ডোবাবো না, কারণ আলুর পুরটা একদমই নরম, ডোবালে কিন্তু খুলে যাওয়ার চান্স আছে। এইভাবে দিয়ে দিচ্ছি। একটা হাতার সাহায্যে বেটারগুলো ওর উপরে উপরে দিয়ে দেব। এইভাবে বেটারগুলো হাতার সাহায্যে দিয়ে দেব। এটা কিন্তু একদম সাবধানে কাজটা করতে হবে, তাড়াহুড়ো করলে চলবে না। দেখুন এইভাবে দিয়ে দিলাম। এখানে তাড়াহুড়ো করলে কিন্তু আলুর পুরটা ফুলে যাওয়ার কারণ আছে, তাই আমি এখানে বিস্কুটের গুঁড়া দিয়ে রোল করে সেট করে নিচ্ছি। সবগুলো এইভাবে রিংসগুলো গোল করে শেপ দিয়ে দিলাম। এখানে সামান্য কিছু সাদা তেল দিয়ে দিচ্ছি। এইভাবে সব রিংগুলো আমি বানিয়ে নিয়েছি। আপনারা এইভাবেই বানাবেন। তেলটা কিন্তু একদম ভালোভাবে গরম করে নেব, অল্প গরম করব না, কারণ আলুর পুরটি বেরিয়ে যাওয়ার চান্স আছে। এইভাবে আলতো আলতো করে ছেড়ে একটি হাতা নিয়ে অল্প অল্প করে নেড়ে চেড়ে নেব। আলতোভাবে নাড়তে হবে যাতে ছেড়ে না যায়, তাড়াহুড়ো করে কিন্তু নাড়াচাড়া করব না। বন্ধুরা আশা করি আজকে আপনাদের রেসিপিটি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু বাড়িতে একবার বানিয়ে শেয়ার করবেন, আর কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুদের সাথে শেয়ার করবেন, ভালো লাগলে লাইক করবেন। আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন, যাতে করে আপনাদেরকে নতুন নতুন রেসিপি পৌঁছে দিতে পারি। দেখুন সবগুলো রিংস আমার এইভাবে ভাজা হয়ে গেছে। সব রেডি করে আপনাদেরকে দেখাচ্ছি। উপর থেকে ভেতরে ভীষণ সুন্দর শেড হয়ে গেছে এবং মুচমুচে হয়েছে। দেখুন বড় থেকে ছোট সবাইয়ের খুব পছন্দ হবে। এই দেখুন, ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পাশে থাকবেন। খেয়ে দেখাচ্ছি। আশা করি আজকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।